আমার নাম শুভদীপ মণ্ডল। আমি হাওড়া ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করেছিলাম। আমি হচ্ছে ফার্স্ট হাফে আমার পরীক্ষা ছিল। আচ্ছা এবার কোশ্চেন মোটামুটি ওনারা কোঅপারেট করছে সবার সাথেই। আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, আমাকে সায়েন্স থেকে কোশ্চেন ধরেছিল আচ্ছা এবং ডেমো আমাকে দুটো দিতে বলেছিল, আচ্ছা যে কোনো দুটো নিজের পছন্দ মতো। আমি একটা ডেমো দিতে যাচ্ছিলাম, বলছিল আচ্ছা ঠিক আছে এটা বাদ দাও, তাহলে ওপর একটা অন্য একটা দাও বলে আমি আবার অন্য একটা ডেমো দিলাম। কিসের দিলেন? আমি ভগ্নাংশ প্রথমে লোসাগু গোসাগু শুরু করেছিলাম, তারপরে ভগ্নাংশটা দিয়ে আসলাম ডেমো। আর কোনো কোশ্চেন কিছু? কোশ্চেন ওই আমাকে সায়েন্স থেকে ধরেছিল, যোজ্যতা কাকে বলে, পরিবর্তনশীল যোজ্যতার দুটো উদাহরণ দাও, আচ্ছা তাদের যোজ্যতাগুলো কত কত হতে পারে। তারপরে আপনার ধরুন বর্ধমানের বিখ্যাত জিনিস কি, ছৌ নাচ কোথায় বিখ্যাত, ছৌ নাচ কোথায় আচ্ছা দেখা যায়। তারপরে হচ্ছে আপনার ধরেছিল হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আরও ছিল দু একটা কোশ্চেন ঠিক আছে, অসুবিধা মোটামুটি। নেই। হ্যাঁ, জারণ বিজারণ কাকে বলে, হ্যাঁ। এগুলো বলেছি। এইরকম আর কত নম্বর টেবিলে ছিল? আমার ছিল 1 নম্বর টেবিল। ওই 7-8 মিনিটের মতো টাইম 7-8 মিনিট আপনি টাইম ছিলেন। বলছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো বললেন। অনেক স্টুডেন্ট। কি নাম আপনার? সহেলি হাজরা। ইন্টারভিউটা কেমন হলো? আমার তো 5 নম্বর টেবিলে ছিল। আচ্ছা আমার তো খুবই ভরে গেছে, আমার খুবই দিয়েও খুব মজা লেগেছে। মানে আচ্ছা। খুবই ওনারা খুবই ভালো ছিলেন। হুম। এবং প্রথমে আমাকে যেটা বলেছিলেন যে আচ্ছা বল, আমার যেহেতু জুলজি সাবজেক্ট, বলেছে আচ্ছা বাচ্চাদের কটা দাঁত থাকে আর বড়দের কটা দাঁত থাকে। বললাম, বলার পরে বলছে আচ্ছা এটা ডেমো করে দেখাতে পারবে। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার ওই রাব ইউর হ্যান্ডস ওটা মুখস্থ করাই ছিল, আমি ওটা মানে ওটার সাথে লিঙ্ক করে দিয়েছি। ওনারা পুরো ডেমোটাই দেখেছেন। আচ্ছা। তারপরে দেখার পরে হঠাৎ করে মানে আরও দেখছিলেন, মানে আমি বলছি স্যার হয়ে গেছে, মানে আচ্ছা ঠিক আছে বলতে তারপরে বললেন যে আচ্ছা ঘন্টা মিনিটের ধারণা কিভাবে দেবে, বসেই বলো ওটা বলে আমি একটা গল্পের মাধ্যমে বললাম। তারপরে হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে। এবার আমি যখন বাইরে আসছিলাম দেখলাম ওনারা আলোচনা করছিলেন যে ভালো ভালো। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো ভালো লেগেছে আমার খুবই। আর কোনো কোশ্চেন কিছু মনে আছে? কিছু কোয়েশ্চেন আমাকে আর কিছুই কোয়েশ্চেন ধরেনি, ওই দুটো ডেমো। আচ্ছা আর প্রথমে যে এখন তাহলে কি করছেন এরকম নর্মাল যেটা হয় আর কি, এর বাইরে আর কিছু না। থ্যাংক ইউ। ম্যাডাম নাম কি আপনার? আমার নাম দোলন নাগ, কোথা থেকে আসছেন? আমি চাকদা থেকে আসছি। আচ্ছা আজকে তো হাওড়ার, আপনি হ্যাঁ, চাকদা- আমি দিয়েছিলাম এখানে। আচ্ছা এখানে দিয়েছিলেন। হ্যাঁ। আর আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন? ওভারঅল ভালো, ওনারা খুব কোঅপারেটিভ, মানে কোনো প্রবলেম হলে ওরা বুঝিয়ে দিচ্ছে, হিন্টস দিচ্ছে। আচ্ছা হ্যাঁ, কোনো রকম অসুবিধা হলে বলে দিচ্ছে, একটু হেল্প করছে। আচ্ছা কত নাম্বার টেবিলে ছিল? আমার 4 নম্বর। কি কি কোশ্চেন? কোশ্চেন আমাকে বৃত্ত আঁকতে বললেন, তারপরে তার মানে কোনগুলোকে দেখাতে বললেন, আর হচ্ছে পাহাড় কিভাবে তুমি পড়াবে যে কখনো যায়নি পাহাড়ে, এইসব ট্রিক্স দিয়ে এরকম ট্রিকি কোয়েশ্চেন করেছে ওনারা। আর কোনো কোশ্চেন মনে? আর ওনারা বললেন যে ধরো তোমার মানে যে জায়গায় পড়লো যদি কোনো অ্যাবনর্মাল বা কোনো রকম এরকম বাচ্চা থাকলে, স্পেশাল চাইল্ড যদি থাকে তাহলে তাদেরকে কিভাবে কি পড়াবে। তারপরে আমার যেমন আমি একটা স্কুলে আছি, তো ওই মানে স্কুলে জিজ্ঞাসা করলেন যে স্কুলে যে পড়াচ্ছ তাদের কিভাবে কি জিওগ্রাফি পড়াবে বা ভূগোল কিভাবে বোঝাবে। তো আমার সাবজেক্ট ছিল ভূগোল, আমার কোনো ডেমো দিতে হয়নি, ওনারাই আমাকে বলে দিয়েছে যে এইভাবে এটা পড়াও, বসিয়েই বলে দিয়েছে। আচ্ছা আর কোনো কোশ্চেন? আর এই রকমই জিজ্ঞাসা করেছেন। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন? ভালো হয়েছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, অনেক আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক